আজকের সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের 12তম সেশনের দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং, ব্র্যান্ড ও কাস্টমারদের মধ্যে সম্পর্ক। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। করা আপনার গুরুত্বহীন কোনো কন্টেন্ট তৈরি করা সেটা শেয়ারও করা যায়, গুরুত্বপূর্ণ কন্টেন্ট তৈরি করতে হবে এবং কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হবে। সো কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্যই তো আপনি কন্টেন্ট তৈরি করবেন। আপনাকে প্রতিনিয়ত নতুন কাস্টমার তৈরি করতে হলে নতুন মানুষের সাথে এঙ্গেজমেন্টে যেতে হবে এবং নতুন মানুষের মনোযোগটা পেতে হলে নতুন কন্টেন্ট শেয়ার করতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। এবং আনন্দদায়ক কন্টেন্ট যাতে আনন্দদায়ক হয়, তথ্য সমৃদ্ধ হয়। কন্টেন্ট যদি খুব বোরিং হয়, খুব স্লো হয়, সেই কন্টেন্ট কেউ দেখবে না। তো কন্টেন্ট হইতে হবে আনন্দদায়ক, কন্টেন্ট হইতে হবে গুরুত্বপূর্ণ, তথ্য সমৃদ্ধ, যেটা মানুষের উপকার লাগে। কারণ আপনি তথ্য দিয়েও কিন্তু মানুষকে উপকার করতে পারেন, সেটা আমরা আমাদের সেশনগুলিতে বলেছি যে মানুষকে উপকার করতে হবে। তো তথ্য দিয়েও আপনি মানুষকে উপকার করতেন। তাহলে দেখেন কন্টেন্ট তৈরির গুরুত্বটা, ব্র্যান্ডিংয়ের সাথে কাস্টমারদের সংযোগ সম্পর্ক তৈরি করতে হলে কন্টেন্টটা এখানে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা কন্টেন্ট নিয়ে কথাবার্তা বললাম। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হলো ব্র্যান্ডিং কার্যক্রমের ধারাবাহিকতা। আপনি একটা ব্র্যান্ডিং করবেন, ক্যাম্পেইন করবেন, এটা ধারাবাহিকভাবে করবেন। একটা সিজনে 3 মাস করবেন আর করবেন হবে না, আপনাকে 12 মাস এই ক্যাম্পেইন চালাইতে হবে। ধারাবাহিকভাবে আপনাকে ব্র্যান্ডিং কার্যক্রম চালাইতে হবে, একটার পর একটা শেষ হবে আরেকটা শুরু হবে, এভাবে আপনাকে ধারাবাহিক করতে হবে। তাহলে ব্র্যান্ডিং কার্যক্রমের ধারাবাহিকতা থাকতে হবে। আপনি যদি থেমে যান, ব্র্যান্ডের অ্যাক্টিভিটি ফল করবে, ব্র্যান্ডিং হবে না। এই জন্য আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে যাতে ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধি পায়। ব্র্যান্ড আইডেন্টিটি ধরে রাখতে হবে। আপনি যত ব্র্যান্ডিং করবেন, ব্র্যান্ডের তত বেশি আইডেন্টিটি তৈরি হবে, ব্র্যান্ড তত বেশি ভিজুয়ালাইজ হবে। সিং ইজ বিলিভিং, মানুষ যত বেশি একটা ব্র্যান্ড দেখবে তত বেশি ব্র্যান্ডটা মানুষ মনে রাখবে। এভাবে আপনাকে কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে হবে। এবং একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হলে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আপনি একটা ব্র্যান্ড তৈরি করবেন, তাহলে ধারাবাহিকভাবে যদি আপনি ব্র্যান্ডিং কার্যক্রম, বিশেষ করে প্রমোশন করতে পারেন, মার্কেটিংয়ের বিভিন্ন অ্যাক্টিভিটি ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন, তবেই কিন্তু ধারাবাহিকভাবে ব্র্যান্ডিং কার্যক্রমটা চলমান থাকবে এবং একটা ব্র্যান্ড একদমই অথেন্টিক, খুব এফেক্টিভ, কার্যকরী ব্র্যান্ড হিসেবে মার্কেটে প্রতিষ্ঠিত হতে পারে। আবার ব্র্যান্ড মানে হচ্ছে মানুষের মনে ব্র্যান্ডের একটা জায়গা। সো মানুষের মনে মনে কিন্তু ব্র্যান্ড তৈরি হয়। ব্র্যান্ড কখনোই মার্কেটে তৈরি হবে না, মানুষের মনের মধ্যে কিন্তু একটি ব্র্যান্ডের জন্ম হবে। এখন আপনি ব্র্যান্ডিং করছেন, তাহলে এটা রেজাল্টটা মনিটরিং করতে হবে। কীভাবে করবেন? মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের কার্যক্রমে রেজাল্ট মনিটরিং করাটা জরুরি। আপনি একটা ক্যাম্পেইন করলেন, ক্যাম্পেইনের রেজাল্ট, যে একটা ক্যাম্পেইনে কী পরিমাণ নতুন কাস্টমার তৈরি হলো, একটা ক্যাম্পেইনে কী পরিমাণ নতুন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনলো, পুরনো কী পরিমাণ কাস্টমার কিনলো, এবং আপনার নতুন কাস্টমারদের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন হলো, কতজন মানুষের কাছে আমরা কন্টেন্টটা পৌঁছালাম, কতজন মানুষটা কন্টেন্টের পক্ষে বললো, কতজন মানুষ স্যাটিসফাইড হলো, এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। সো আপনার ব্র্যান্ডিংয়ের যে কোনো অ্যাক্টিভিটি আপনাকে মনিটরিং করতে হবে এবং রেজাল্টটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। কৌশলগুলির কার্যকারিতা, আপনি যে মার্কেটিং ক্যাম্পেইন করলেন, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলেন, সেই যে স্ট্র্যাটেজিগুলি, এটার কার্যকারিতা আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। এবং ফাইনালি যেটা করবেন সেটা হচ্ছে এরকম যে ভবিষ্যতের জন্য কৌশল তৈরি করা। একটা স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োগ করলেন, ভবিষ্যতের জন্য আরেকটা রেডি রাখতে হবে। একটা প্রয়োগ শেষ হলো, আরেকটা কিন্তু প্রয়োগ শুরু হলো। এভাবে কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলি, ব্র্যান্ডিংয়ের স্ট্র্যাটেজিগুলি আপনাকে তৈরি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে এইভাবে কিন্তু আপনি ব্র্যান্ডিং করার পর রেজাল্টটাকে আপনি মনিটরিং করবেন, ইভালুয়েট করবেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো পরীক্ষা নিরীক্ষা করবেন ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটি। তাহলে ব্র্যান্ডিংয়ের যে স্ট্র্যাটেজি, যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে যাচাই বাছাই সঠিকভাবে করতে হবে, অবশ্যই এটা আমরা আলোচনা করেছি। নতুন স্ট্র্যাটেজি আপনাদের তৈরি করতে হবে, মার্কেটে প্রয়োগ করতে হবে এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি রেজাল্ট অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, তবে আপনার কিন্তু ব্র্যান্ডিং সাকসেসফুল হবে। এখন আনন্দ ও উদ্দীপনা, মার্কেটিং কার্যক্রমে আনন্দদায়ক বিষয়গুলি সংযুক্ত করা, অর্থাৎ যেই অ্যাক্টিভিটিগুলি কাস্টমাররা কিন্তু ইন্সপায়ার হয়। আনন্দদায়ক মানে কাস্টমারের মধ্যে ইন্সপিরেশন তৈরি করা, আগ্রহ, ইচ্ছা তৈরি করা, এটা হলো আনন্দের বিষয়টা, আমরা এভাবে বলছি। এবং মার্কেটিং কার্যক্রম গ্রহণযোগ্য হওয়া উচিত, এটা যাতে কাস্টমার খুব দ্রুত অ্যাকসেপ্ট করে নেয়, কাস্টমার যাতে আমরা অ্যাক্টিভিটি যাতে বিশ্বাস করে, এরকম অ্যাক্টিভিটি হতে হবে। কাস্টমার আপনার ক্যাম্পেইনটাকে বিশ্বাস করতে হবে, অ্যাকসেপ্ট করবে, গ্রহণযোগ্য হবে, কাস্টমার এটার প্রতি ইতিবাচকভাবে সাড়া দিবে, এরকম হতে হবে আপনার মার্কেটিংয়ের অ্যাক্টিভিটিগুলি। এবং নতুন ও আনন্দদায়ক মার্কেটিংয়ের ধারণা, নতুন কিছু ধারণা, এটা আপনাকে অবশ্যই মার্কেটে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আপনার ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটি এবং ব্র্যান্ডিংয়ের রেজাল্ট
আপনার ব্র্যান্ডিংয়ের স্ট্র্যাটেজিগুলি সেটা আসলে রেজাল্ট ওরিয়েন্টেড হবে এবং আপনার বিজনেস ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্পফুল হবে। এখন যে কোনো ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটি, ক্যাম্পেইন অথবা স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপনার ধৈর্যশীল হতে হবে। রাতারাতি আপনি কখনোই রেজাল্ট পাবেন না। সো আপনাকে প্রয়োগ করতে হবে, রেজাল্ট দেখতে হবে, মনিটরিং করতে হবে, বিচার বিশ্লেষণ করে আবারও নতুন স্ট্র্যাটেজি প্রয়োগ করতে হবে। সেজন্য আমরা বলছি যে হ্যাভ পেশেন্ট, ধৈর্যশীলতা খুব দরকার। তাহলে ব্র্যান্ড প্রতিষ্ঠাতা করতে গেলে অনেক সময় অনেক প্রয়োজন হতে পারে, কয়েক বছরও লাগতে পারে। তাহলে আপনাকে ধারাবাহিকভাবে চেষ্টা করে যেতে হবে, নিয়মিত কাজ করতে হবে এবং সময়ের সাথে সাথে আপনাকে কিন্তু আস্তে আস্তে ব্র্যান্ডিং, একটা ব্র্যান্ড বড় হয়ে উঠবে, একটা অথেন্টিক ব্র্যান্ড তৈরি হবে এবং ব্র্যান্ড কিন্তু মানুষের মনে জায়গা নেবে। তাহলে মানুষের মনে একটা ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত আপনি ওভারনাইট করতে পারবেন না, এটা 2-1 মাসে করতে পারবেন না, আপনি কয়েক বছর লাগতে পারে। সো আপনি কয়েক বছর যদি ধারাবাহিকভাবে ধৈর্য নিয়ে যদি চেষ্টা করে যান, তবেই কিন্তু আপনি একটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে পারবেন। সো একটা সাকসেসফুল ব্র্যান্ড তৈরি হবে যদি আপনি সাকসেসফুলি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের সকল ধরনের স্ট্র্যাটেজিগুলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সাকসেসফুলি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটি ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে পারবেন। সো আপনাকে যে কোনো ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে গেলে আপনি সবসময় পলিসি নকল করে ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনাকে পলিসির মধ্যে কিন্তু অথেন্টিসিটি লাগবে, অর্থাৎ পলিসিগুলি নিজেদের মতো করে হতে হবে। আপনি সব পলিসি নকল করে আপনি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারবেন। সেজন্য আমরা বলছি নিজের মতো হইতে হবে। সো আপনি আপনার ব্যক্তিত্ব অনুসারে নিজের মতো করে চলতে হবে। সো আপনি ব্র্যান্ড প্রতিষ্ঠা করবেন, সেই ব্র্যান্ডকেও কিন্তু নতুন পলিসি দিয়ে আপনাকে কিন্তু ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা ব্র্যান্ডের পলিসি হুবহু নকল করে নতুন কোনো ব্র্যান্ড প্রতিষ্ঠা আপনি করতে পারবেন না। সো এখানে ব্র্যান্ড পার্সোনালিটির গুরুত্ব রয়েছে। আবার যে লোকটা ব্র্যান্ড এস্টাবলিশমেন্টের জন্য কাজ করে তার পার্সোনালিটিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আপনি যদি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংটা সঠিকভাবে করতে পারেন, আপনি যদি সেলফ পার্সোনালিটির সাথে সাথে ব্র্যান্ড পার্সোনালিটিকেও যদি গুরুত্ব দিতে পারেন, তাহলে সেলফ পার্সোনালিটির সাথে সাথে ব্র্যান্ড পার্সোনালিটির মাধ্যমেও কিন্তু একটি ব্র্যান্ড মার্কেটে খুব ভালোভাবে কিন্তু প্রতিষ্ঠিত হবে। সো সেক্ষেত্রে আপনাকে সবসময় অথেন্টিক হতে হবে। আপনি কোনো কিছু নকল করে অথবা অনুকরণ করে আপনি এটা করতে পারবেন না। এখন আমরা আলোচনা করব যে আমরা আসলে ব্র্যান্ডিং করতে গেলে, রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করতে গেলে অন্যদেরকে সাহায্য করতে হবে। এই অন্যরা হচ্ছে কাস্টমাররা, আমাদেরকে আসলে সাহায্য করতে হবে কাস্টমারদেরকে। তাহলে মানুষদের সাহায্য সহযোগিতা, তাহলে কাস্টমারদেরকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং কাস্টমাররা আসলে সমাজের অংশ। সেজন্য আমরা যখন সমাজের জন্য কিছু করবো, আলটিমেটলি এটা আসলে আমাদের যে কাস্টমারদের জন্য আমাদেরকে কিছু করতে হবে। কাস্টমারদের জন্য আমাদেরকে অনেক বেশি সোশ্যাল রেসপন্সিবল ওয়ার্কগুলি আমাদেরকে করতে হবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটাকে আমরা বলি, সিএসআর অ্যাক্টিভিটি আমাদেরকে অনেক বেশি বাড়াতে হবে, যাতে আমাদের কাস্টমাররা আমাদের অ্যাক্টিভিটিগুলি ফলো করে এবং নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করতে হবে। অর্থাৎ আমাদের তো একটা বিজনেস অবজেক্টিভ থাকে, তাহলে আমাদের সেই বিজনেস অবজেক্টিভটা, বিজনেস ডেভেলপমেন্টটা এনশিওর করার জন্য আমাদেরকে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করতে হবে এবং আমাদেরকে ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটি সঠিকভাবে করতে হবে। তাহলে আমরা ব্র্যান্ড এস্টাবলিশ করতে গেলে আমাদেরকে আবার বেশি ডিফারেন্সিয়েশন লাগবে। ডিফারেন্সিয়েশন ছাড়া কিন্তু খুব দ্রুত একটা ব্র্যান্ড তৈরি করা যায় না, যেহেতু মার্কেটটা অনেক বেশি হাইপার কম্পিটিটিভ, একই রকম প্রোডাক্ট মার্কেটে অনেক আছে। সো আমাদের প্রোডাক্টটা যদি ডিফারেন্সিয়েটেড হয় তাহলে সেটা কিন্তু মানুষের মনে জায়গা নেবে। তাহলে সেজন্য আমরা বলছি যে ডিফারেন্সিয়েশন লাগবে। সো মার্কেটিংয়ের উদ্দেশ্য, মার্কেটিংয়ের আসল উদ্দেশ্য হচ্ছে ডিফারেন্সিয়েশন তৈরি করা, ডিফারেন্স তৈরি করা। তাহলে আমার একটা প্রোডাক্ট আদার প্রোডাক্ট থেকে কেন ডিফারেন্ট, এই ধারণাটা প্রতিষ্ঠিত করতে হবে। এই বিষয়টা মানুষকে বুঝাইতে হবে যে আমাদের প্রোডাক্টটা কেন সব প্রোডাক্ট থেকে আলাদা, আমাদের প্রোডাক্টের বাড়তি বেনিফিটটা মানুষের লাইফে কিভাবে ভ্যালু অ্যাড করবে, আমাদের প্রোডাক্টে কিভাবে মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। দ্যাটস ওয়াই ডিফারেন্সিয়েশন ইজ মাস্ট। এবং পৃথিবীতে ইতিবাচক প্রভাব তৈরি করার জন্য মার্কেটিং করতে হবে। অর্থাৎ আমরা মার্কেটিংয়ের মাধ্যমে, ব্র্যান্ডিংয়ের অ্যাক্টিভিটির মাধ্যমে, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টের মাধ্যমে আমরা পৃথিবীতে একটু ডিফারেন্টলি ইম্প্যাক্ট তৈরি করব, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করব, যেটা মানুষের জীবনে খুব পজিটিভ কোনো রেজাল্ট তৈরি করবে অথবা মানুষের জীবনে কোনো পজিটিভ আপনার মানে ইম্প্যাক্ট তৈরি করবে, মানুষের জীবনে অবদান রাখবে, সেভাবে আমরা চিন্তা করবো। এবং লক্ষ্য পূরণের সঠিক মার্কেটিং করা সম্ভব হয়। আপনার যদি টার্গেট সেট করে আপনি যদি মার্কেটিং করেন তবে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আপনি ব্র্যান্ড এস্টাবলিশমেন্টটা সঠিকভাবে করতে পারবেন। এখন এই রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করতে গেলে একটা চ্যালেঞ্জ, সেটা হলো সময়।
এবং রিসোর্স অনেক বেশি আপনার রিসোর্স লাগবে এবং সময় লাগবে। সেজন্য আসলে অনেক সময় আপনার অনেক বেশি অর্থ লাগতে পারে, সেজন্য আপনার সাহসও লাগবে। সেজন্য এটাকে আমরা বলছি অদম্য সাহস। তাহলে একটা রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করতে গেলে যেহেতু দীর্ঘ সময় লাগতে পারে, অনেক চ্যালেঞ্জ নিতে হতে পারে, অনেক রিসোর্স লাগতে পারে, সেজন্য আপনার সাহসও লাগবে এবং এই কাজটা করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে। তাহলে কাজ করার সময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে পারে, এটাকে আপনি খুব ধৈর্যের সাথে সাহসের সাথে মোকাবেলা করে আপনাকে এগোতে হবে। এবং এখানে আমরা বলছি যেটা দেখেন, অদম্য সাহস উদ্দীপনা নিয়ে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। বেশিরভাগ মানুষই কিন্তু রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করার জন্য ইনিশিয়েটিভ নেয়, হাল ছেড়ে দেয়। বাট আপনি যদি ধৈর্যশীল হন, অদম্য সাহস থাকে, আপনি যদি চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারেন, তাহলে আপনি সাকসেসফুলি করতে পারবেন। এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে আসলে আপনি সফল হতে পারবেন। আপনি সাকসেসফুলি রিলেশনশিপ মার্কেটিং সেলিং করে অবশ্যই আপনি সাকসেসফুল বিজনেস ডেভেলপ করতে পারবেন এবং আপনি সাকসেস এনশিওর করতে পারবেন, বিজনেস করে আপনি সফলতা হবেন। এখন আমরা যেটা বলছি সেটা হলো যে মার্কেটিং আমরা যেটা দেখি সেলস মার্কেটিংয়ে, যে বেশিরভাগ মানুষই কিন্তু অন্য ব্র্যান্ড অথবা প্রোডাক্টের ক্যাম্পেইন নকল করে, প্রোডাক্টের গেট আপ নকল করে, পলিসি নকল করে, অনেক কিছু করে। তো সেটা করে কিন্তু আবার আপনি সফলভাবে রিলেশন মার্কেটিং এন্ড সেলিং করতে পারবেন না, ব্র্যান্ডিং করতে পারবেন না, ভালো সেলসও করতে পারবেন না। তাহলে নকল না করে নিজের মতো হতে হবে, অর্থাৎ নকল না করে নিজের মতো প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। সেজন্য বলছি অথেন্টিক হতে হবে, অথেন্টিক হতে হবে এবং আপনি আপনার নিজের মতো করে ব্র্যান্ড পার্সোনালিটি ডেভেলপ করতে, সেটা প্রকাশ করতে হবে এবং অথেন্টিক মার্কেটিং করতে হবে। আপনি পলিসি নকল করে মার্কেটিং করতে পারবেন না, প্রোডাক্ট নকল করে আপনি মার্কেটিং করতে পারবেন না। অবশ্যই এটার মধ্যে অথেন্টিসিটি থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, এক্সিলেন্ট সার্ভিস থাকতে হবে, তবে আপনি অবশ্যই পজিটিভলি রেজাল্ট তৈরি করতে পারবেন। এখন রিলেশনশিপ মার্কেটিংয়ের ভবিষ্যৎটা কি সেটা আমরা আগেই বলেছি। সো রিলেশনশিপ ব্র্যান্ড ও কাস্টমারের মধ্যে সম্পর্ক গড়ে তোলা হলো রিলেশনশিপ মার্কেটিংয়ের ভবিষ্যৎ। তাহলে রিলেশনশিপ মার্কেটিংয়ের মাধ্যমে রিলেশনশিপ মার্কেটিং টিকে থাকবে কি না, এটা একটা প্রশ্ন। আমরা বলছি টিকে থাকবে। কিভাবে টিকে থাকবে সেটার উত্তর হচ্ছে, যদি একটা ব্র্যান্ডের সাথে কাস্টমারের, একটা প্রোডাক্টের সাথে কাস্টমারের, একটা সার্ভিসের সাথে কাস্টমারের যদি সম্পর্কটা তৈরি করা যায় এবং এটা দীর্ঘমেয়াদী যদি বজায় রাখা যায়, তাহলে এই সম্পর্কের কারণেই কিন্তু কাস্টমারের সাথে প্রোডাক্টের, ব্র্যান্ডের, সার্ভিসের রিলেশনশিপটা বজায় থাকবে এবং রিলেশনশিপ মার্কেটিংও টিকে থাকবে, সেটাকে আমরা এখানে বলছি। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্ব বাড়তেই থাকবে, কারণ সোশ্যাল মিডিয়া আসলে বড় হবে, সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের বিচরণ পাবে এবং রিলেশনশিপ মার্কেটিংয়ের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বাড়তে থাকবে। তো আমরা যখন কোয়ান্টাম মার্কেটিং নিয়ে কথা বলবো, তখন আমরা বলবো যে হায়েস্ট লেভেলের টেকনোলজি ইউজ করে আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, তাহলে রিলেশনশিপ মার্কেটিংয়ের পরিধি আরও ব্যাপকভাবে বাড়বে। আর ইনোভেটিভ চিন্তা আমাদেরকে করতে হবে এবং ইনোভেটিভ প্রোডাক্ট, ইনোভেটিভ থিঙ্কিং এবং ইনোভেটিভ স্ট্র্যাটেজি, এই সবগুলির সমন্বয়ে যদি আমরা নতুন কৌশল এবং প্রযুক্তি মার্কেটিংয়ের ভবিষ্যৎ আকারকে আরও বাড়াবে, তাহলে আমাদের যে নির্দিষ্ট প্রোডাক্টের যে মার্কেট ভ্যালু, মার্কেট সাইজ, এটা বিভিন্নভাবে বাড়ানো সম্ভব হবে। আমরা কাস্টমার বেজ অনেকভাবে বাড়াতে পারবো, লয়াল কাস্টমার আমরা বাড়াতে পারবো, ব্র্যান্ড লয়ালিটি বাড়াতে পারবো। আমাদেরকে ইনোভেটিভ থিঙ্কিং, ইনোভেটিভ স্ট্র্যাটেজি এবং ইনোভেটিভ প্রোডাক্ট, এই তিনটা সমন্বয়ে কিন্তু আমরা কাজগুলি সঠিকভাবে করতে পারবো এবং রিলেশনশিপ মার্কেটিং টিকে থাকবে। এবং রিলেশনশিপ মার্কেটিংয়ের মুখ্য উদ্দেশ্য, যেটা আমি বহুবার বলেছি, সেটা হলো সম্পর্ক গড়ে তোলা। কার সাথে সম্পর্ক গড়ে তোলা? সেটা হলো মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং মানুষের সাথে, কাস্টমারের সাথে ফাইনালি ব্র্যান্ডের, প্রোডাক্ট অথবা সার্ভিসের সম্পর্ক গড়ে তোলা। সেজন্য এবং মানুষের সাথে সংযোগ তৈরি করা, সংযোগটাকে ধরে রাখা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা এবং মানুষের যে চাহিদা, কী কারণে মানুষ একটা প্রোডাক্ট কেনে, সেই চাহিদা সঠিকভাবে পূরণ করতে হবে। যেই কারণে মানুষ একটা সার্ভিস কিনে, ওই সার্ভিস দিয়ে মানুষের চাহিদাটা পূরণ করতে হবে। আলটিমেটলি প্রোডাক্ট, সার্ভিস অথবা ব্র্যান্ড দিয়ে মানুষের মানবিক চাহিদাগুলি পূরণ করার মাধ্যমে কিন্তু রিলেশনশিপ মার্কেটিংটা টিকে থাকবে এবং মানুষেরও কিন্তু নিড পূরণ হবে। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।